নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, সুজির পকোড়া। এই শীতের বিকেলে মুচমুচে সুজির পকোড়া দিয়ে চা খেতে খুব ভালো লাগে। এই রেসিপির জন্য নিয়েছি সুজি, চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোটা জিরে আর খাবার সোডা। সুজির পকোড়ার জন্য একটি সুজির মিশ্রণ তৈরি করে নেব। সুজির মিশ্রণ তৈরি করার জন্য এরকম একটি পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে ঢেলে নেব 1 বাটি সুজি আর চালের গুঁড়ো। 3 চামচ চালের গুঁড়ো দিলাম, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোটা জিরে আর দেব অল্প করে খাবার সোডা, পরিমাণ মতো লবণ। সুজির সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে মিশ্রণ তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, সুজির দানা ফুলে গিয়েছে। আমি আরেকবার সুজির মিশ্রণটি ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। সুজির পকোড়ার জন্য একদম পারফেক্ট মিশ্রণ তৈরি হয়েছে। আপনারা তো দেখলেন সুজির মিশ্রণটা আমি কিভাবে তৈরি করলাম। সুজির পকোড়ার জন্য আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দেব বেশ কিছুটা সাদা তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। সুজির মিশ্রণ অল্প অল্প নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই তেলের মধ্যে যতগুলো ধরে ততগুলোই দেব। পকোড়ার নিচের দিকটা হতে একটু সময় দেব। নিচের দিক হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে উল্টে দেব। এক এক করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এরপর এই ছান্তার সাহায্যে তুলে নেব। আবারও সুজির মিশ্রণ অল্প অল্প নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। খুন্তি দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।